আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সুপ্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা শিখব, আপনারা দেখতে পাচ্ছেন, তানভিন দুই জের দিয়ে শব্দের মাস্ক। তানভিন দুই জের দিয়ে শব্দের মাস্ক। এখানে যতগুলো শব্দ আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটি শব্দের মধ্যে দুই জের দেওয়া আছে। দেখেন, এই দুই জের করে দেওয়া আছে। এই দুই জেরকে তাজবিদের ভাষায় বলা হয় তানবিন। তো এই দুই জের দিয়ে এই শব্দের মাস্ক, এই তানবিন দিয়ে আজকে আমরা এই যে শব্দগুলি এখানে দেওয়া আছে, এই শব্দের মাস্কগুলি আমরা আজকে শিখব ইনশাআল্লাহ। তাহলে আর দেরি না করে আমরা শুরু করে দেই। ডান দিক থেকে আইন জবর আ, মিম জবর মা, 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 দাল দুই জের দিন, দাল দুই জের দিন, মা দিন, মা দিন। একসাথে যদি আমরা বলি তাহলে হয় আমাদিন, আমাদিন, আমাদিন। এবার আমরা পরেরটাই যাই। ত জবর ত, এর পরে আসছে বা, বা জবর বা, ত বা, ত বা। কফ দুই জের কিন, কফ দুই জের কিন। তাহলে উচ্চারণ হয় ত বা কিন, ত বা কিন। একত্র হবে তবাকিন, তবাকিন। এইভাবে দ্বিতীয় শব্দ পড়ার পর আমরা প্রথমটা দেখব পারি কিনা। যদি দেখি প্রথমটা পারতেছি, তাহলে এইভাবে পর্যায়ক্রমে তৃতীয় শব্দ, এরপরে পরে চতুর্থ শব্দ, এইভাবে প্রথম লাইনটা আমরা শেষ করে নিব। ঠিক আছে? এবার আসেন 3 নম্বর শব্দ। কাফ জবর কা, বা জবর বা, কা বা, কা বা। দাল দুই জের দিন, দাল দুই জের দিন, কা বা দিন, কা বা দিন। একত্র হবে কাবা দিন, কাবা দিন, কাবা দিন। 3টা শব্দ পড়ে ফেললাম। এবার পিছন থেকে আমরা মিলাবো। যদি আমি এটা একটা ভিডিও বানাচ্ছি, আমি আর পুনরায় পিছন থেকে পড়লাম না। আপনারা যারা শিখবেন, এই পিছন থেকে পড়ে পড়ে যে শব্দ পর্যন্ত শিখবেন ওই শব্দ পর্যন্ত রিভিশন দিতে থাকবেন। ঠিক আছে? এবার আসেন এই শব্দে। আইন জবর আ, লাম জবর লা, লা, লা। কফ দুই জের কিন, কফ দুই জের কিন, লা কিন, লা কিন। একত্র হবে আলা কিন, আলা কিন, আলা কিন। এবার প্রথম লাইনের শেষ শব্দ। মিম জবর মা, সিন জবর সা, মা সা, মা সা। দাল দুই জের দিন, দাল দুই জের দিন, মা সা দিন, মা সা দিন। একত্র হবে মাসা দিন, মাসা দিন, মাসা দিন। তাহলে আমরা প্রথম লাইন শেষ করে ফেলছি। এবার প্রথম লাইনের প্রথম থেকে এই শেষ শব্দ পর্যন্ত আমরা রিভিশন দিব, যেভাবে আমরা প্রথমে বানান করে গেছি সেইভাবে। 1 বার 2 বার 3 বার, এইভাবে 3-4 বার বানান করে উচ্চারণ শিখার পর যখন দেখবেন যে পুরো লাইনটা হয়ে গেছে, এবার আমরা দ্বিতীয় লাইনে চলে যাব। ঠিক আছে? এখানে প্রথম হরফটা আছে নুন, এরপরে হা, এরপরে র। নুন জবর না, হা জবর হা,
না হা না হা র দুই জের রিন র দুই জের রিন না হা রিন না হা রিন নাহারিন নাহারিন নাহারিন। ওকে, এবারের পরেরটা বা জের বি দাল জের দি বি দি বি দি মিম দুই জের মিন মিম দুই জের মিন বি দি মিন বি দি মিন বিদি মিন বিদি মিন বিদি মিন। এটা হয়ে গেলে আবার প্রথম শব্দটা মিলাই দেখবেন পারেন কিনা। ঠিক আছে, আসেন। কাফ জবর কাম জাল জের জি কা জি কা জি বা দুই জের বিন বা দুই জের বিন কা জি বিন কা জি বিন কাজি বিন কাজি বিন কাজি বিন বা জের বি কফ জবর ক বি ক বি ক বা জবর বা বি ক বা বি ক বা সিন দুই জের সিন সিন দুই জের সিন বি ক বা সিন বি ক বা সিন একত্রে হবে বিক বা সিন বিক বা সিন বিক বা সিন। ঠিক আছে, এবার এই শব্দে নুন জবর না ফা জবর ফা না ফা না ফা কফ জবর ক কফ জবর ক না ফা ক না ফা ক তা দুই জের তিন তা দুই জের তিন না ফা ক তিন না ফা ক তিন একত্র হবে নাফাকতিন নাফাকতিন নাফাকতিন। এইভাবে যখন দ্বিতীয় লাইন শেষ হবে তখন আমরা এই দ্বিতীয় লাইনের প্রথম থেকে পড়ে পড়ে রিভিশন দিয়ে এই নাফাকতিন পর্যন্ত আসব। একবার দুইবার তিনবার যতক্ষণ না হবে ততক্ষণ রিভিশন দিবেন। রিভিশন দেওয়ার পর যখন দেখবেন এই দ্বিতীয় লাইন হয়ে গেছে তখন আবার প্রথম লাইনটা আবার একটু চেষ্টা করে দেখবেন পারেন কিনা। যদি দেখা যায় প্রথম লাইনটাও পারতেছি দ্বিতীয় লাইনটাও পারতেছি তখন আমরা তৃতীয় লাইনে যে শব্দগুলি আছে সেগুলি বানান করব। ঠিক আছে, তাহলে আমরা এখন শেষের শব্দগুলি দেখি। র জবর র কফ জবর ক র ক র ক বা জবর বা বা জবর বা র ক বা র ক বা তা দুই জের তিন তা দুই জের তিন র ক বা তিন র ক বা তিন একত্রে হবে রকবাতিন রকবাতিন রকবাতিন। ঠিক আছে, এবার শেষ শব্দ আইন জের ই নুন জবর না ই না ই না বা দুই জের বিন বা দুই জের বিন ই না বিন ই না বিন
ঐনাবিন ঐনাবিন ঐনাবিন। যাক আলহামদুলিল্লাহ, আমরা প্রথম থেকে প্রতিটি শব্দ পৃথক পৃথকভাবে আমরা বানান করে উচ্চারণ শিখেছি। এবার শেখার পরে প্রথম থেকে এই শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে পিছন থেকে যে শব্দগুলি পড়ে আসছি সেগুলি মনে আছে কিনা, একটা দুইটা তিনটা এইভাবে করে করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা বানান করে শিখব। তাহলে আজকে এই পর্যন্তই রইল। আমরা আজকে শিখে নিলাম তানবিন দুই জের দিয়ে শব্দের মাস্ক। তানবিন দুই জের দিয়ে শব্দের মাস্ক। এই দুই জেরের তানবিন দুই জের দিয়ে আমরা এই শব্দগুলির মাস্ক করেছি। এইভাবে প্রতিনিয়ত আপনারা করবেন, তাহলে আশা করা যায় তানবিনের জড়তা আমাদের মুখ থেকে দূরে সরে যাবে, জড়তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে এই কোরআন শিখার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।